ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট এর 17 নম্বর ক্লাস। আজকে তোমাদের যেটি শিখাবো সেটা হচ্ছে একটি স্লাইডার, যেটা হচ্ছে যে স্ট্যাটিক একটা স্লাইডার ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেস কাস্টম পোস্টের মাধ্যমে কীভাবে ডাইনামিক করা যায়। অর্থাৎ আমরা ম্যানুয়ালি ইমেজগুলো ইনপুট না করে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে যেগুলো একটা স্ট্যাটিক স্লাইডার, এইচটিএমএল স্লাইডারকে, যেটা এইচটিএমএল বা যে জাভাস্ক্রিপ্টের তৈরি একটা স্লাইডার, যেটা এটাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা যেন করতে পারি, ডাইনামিক করতে পারি। তো এটা হচ্ছে যে আমরা আগে শিখেছি কাস্টম পোস্ট টাইপ। এই কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করে আমরা স্লাইডারকে ডাইনামিক করব। তো চলো আমরা দেখি। আমাদের ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, ওয়েবসাইট লোড হতে আমরা আমাদের যাই। আমরা গত ক্লাসে দেখেছিলাম ব্লগ পেজ ডাইনামিক করেছি, আমরা ব্লগ পেজে কিছু কাজ করেছি। আচ্ছা, ব্লগ পেজের আমাদের একটু কাজ যদি বাকি আছে, আর্কাইভ পেজ নিয়ে কাজ করতে হবে। তো আজকে আমরা কাজ করবো হচ্ছে যে হোম পেজ যেটা আছে, হোম পেজে যেখানে থেকে ব্যানার দেওয়া আছে, দেখো আমরা এখানে স্লাইডার অ্যাড করবো। এখানে একটা বড় একটা ব্যানার অ্যাড করতে পারি চাইলে। ঠিক অনেক ওয়েবসাইটেই মেনু বারের নিচে এখানে ব্যানার ইমেজ থাকে অথবা স্লাইডার ইমেজ থাকে, যেটা কি হয়, স্লাইড করে, মানে একটা একটা করে অটোমেটিক্যালি যায় ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে, অথবা এটা হচ্ছে যে এলোমেলোভাবে স্পন্টেনিয়াসলি যায়। তো আমরা এখানে একটা স্লাইডার বসিয়ে দেব, স্ট্যাটিক স্লাইডার প্রথমে বসিয়ে তারপর এটা আমরা ডাইনামিক করবো আর কি। তো আমরা আগে এর আগে বললাম তোমাদের যে কাস্টম পোস্ট টাইপের ব্যবহার তোমাদের শিখিয়েছি। যেন আমরা এখানে গিয়ে দেখো, এই যে আওয়ার সার্ভিস, আওয়ার পোর্টফোলিও, এই কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা এইগুলো ডাইনামিক করেছি, যে সার্ভিস এরিয়া, তারপর পোর্টফোলিও এরিয়া। তো আমরা এই সিস্টেমটা ব্যবহার করব, এই কাস্টম পোস্ট টাইপটা ব্যবহার করব করে যে স্লাইডার ইমেজগুলো থাকবে 2 বা ততোধিক 4, 5, 6, 7, এটাকে ডাইনামিক্যালি যেন পোস্ট করতে পারি। আচ্ছা, তো চলো আমরা এখানে আমরা একটা ইমেজ প্রথমে সেট করে দেখি, তারপরে সেই ইমেজের জায়গায় আমরা অনেক ইমেজ নিয়ে আসবো, অর্থাৎ স্লাইডার ইমেজ নিয়ে আসবো যেগুলো ডাইনামিক্যালি যাবে। তো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই, প্রথমে ইমেজ একটা বসিয়ে তোমার দেখাই, তারপরে অন্য কিছু টেস্ট করে প্রথমে দেখি ইমেজ বসিয়ে, তারপর আমি এখানে স্লাইডার বসাবো। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি। ধরো আমি এখান থেকে ঠিক এর সমান একটা স্ক্রিনশট নিলাম, এত বড় একটা ইমেজ আমি স্ক্রিনশট নিলাম। আমি এখানে নাম দিলাম হচ্ছে ব্যানার ইমেজ, ব্যানার আইএনজি,
ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা, এবার আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। আমাদের প্রজেক্ট ফোল্ডার এখানে, তো ব্যানারটা কোথায় আছে তোমরা জানো, হেডার ডট পিএইচপিতে আছে। সরি, হেডার ডট পিএইচপি তো নেই, আমরা একটা আলাদা ফাইল করেছিলাম, এই যে ব্যানার ডট পিএইচপি নামে। তো এখানে আমরা ঢুকে গেলাম ব্যানার ডট পিএইচপিতে। এইখানে এসে এইদিকে শিফট চেপে ট্যাব চাপতে হবে, তাহলে পিছন দিকে আসবে। আচ্ছা, তো এখানে আমাদের কি দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা কালার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, এখানে একটা কালার দেওয়া আছে, আর এই লেখাটাই শো করছে এখানে। আর এখানে কি হেডার নামের যে একটা ট্যাগ আছে, হেডার, হেডার ট্যাগকে কি করেছে, আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, কালো ব্যাকগ্রাউন্ড দিয়েছে। সিম্পলি এখানে সেকশন আইডি ব্যানারকে দিয়েছে একটা নীলাভ ব্যাকগ্রাউন্ড, একটা নীলাভ ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আর অপরদিকে এখানে হেডার সেকশনকে দিয়েছে হচ্ছে যে কালো ব্যাকগ্রাউন্ড। এই যে আমরা কালো ব্যাকগ্রাউন্ড সবাই নিব, লেখাগুলো ফিনিশ করে দেব, অর্থাৎ আমাদের এখানে আমরা স্লাইডার ব্যবহার করবো আর কি। আমি কেটে দিলাম এখানে, যে সেভ করে দিলাম, রিলোড করলে দেখতে পাবো আমরা যে শুধুমাত্র এই কালো অংশটা আছে, লেখাগুলো চলে গেছে, দেখো এই যে। আমরা এখানে কি করব, অ্যাড করে দেবো আর কি। তো প্রথমে আমরা একটা ইমেজ অ্যাড করে দেখি যে ঠিকঠাক কাজ করছে কিনা। স্লাইডার মানে কি, স্লাইডার মানে হচ্ছে কিন্তু অনেকগুলো ইমেজ, তাই না? অর্থাৎ অনেকগুলো ইমেজ পর পর আসবে, একের পর এক আসবে আর কি, অটোমেটিক্যালি অথবা ক্লিক করলে আসবে। তো আমরা একটা ইমেজ ব্যবহার করে দেখি ঠিক মতো কাজ করছে কিনা, ডিজাইনটা ঠিক মতো পাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে একটা ইমেজ ট্যাগ দিয়ে দিই, আইএমজি এসআরসি এএলটি, শেষ করে দিলাম। আচ্ছা, এরপর কি করতে হবে, এখানে গিয়ে একটা ইমেজ দিয়ে দিতে হবে। তো চলো আমরা এই ইমেজের লিঙ্কটা দিয়ে দিই, ইমেজটা আপলোড করে ডিরেক্ট লিঙ্ক দিই এখানে, ঠিক আছে? দিয়ে দেখি পাচ্ছি কিনা। তাহলে আমরা এখানে গিয়ে চলে যাই ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে গিয়ে আচ্ছা আমরা ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে এখানে গিয়ে মিডিয়া দেখো আছে, আর মিডিয়া আপলোড করে দেবো ইমেজটা, মিডিয়া মাউস দিয়ে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমরা এখান থেকে কোনো ইমেজ নিব না, এখানে অ্যাড নিয়ে ক্লিক করলাম, ড্রপ টু আপলোড। আমরা ডেস্কটপে একটা ইমেজ রেখেছিলাম, ডেস্কটপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে এই যে ব্যানার আইএমজি একটা নাম দিয়েছিলাম, এটা প্রথমে আপলোড করে দিই আমরা এখানে, যে আপলোড হচ্ছে, যে আপলোড হয়ে গেছে, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম ইমেজের উপরে, ইমেজের মাউস দিয়ে ক্লিক করার পরে দেখাচ্ছে ফাইল ইউআরএল, মানে এখানে যে আপলোড হয়েছে একটা ইউআরএল। আমি এখানে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এখানে মাউস দিয়ে ক্লিক করলে কি হবে, এই যে লিঙ্কটা এটা কপি হয়ে যাবে, কপিড লেখা আছে, ঠিক আছে? আর এখানে ক্লিক করলে কি হবে, এই লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এখানে যে আপলোড করলাম এই লিঙ্কটাকে বসিয়ে দিই, তোমরা যেন অনলাইন থেকে ইমেজের লিঙ্ক তুমি এখানে বসিয়ে দাও, এইভাবে অটোমেটিক ইমেজ অনলাইন থেকে পেয়ে যাবে। তবে আমাদের সার্ভার থেকে লিঙ্ক দিয়ে দিলাম, ডিরেক্টলি লিঙ্ক, ঠিক আছে? এই জন্য আমাদের ক্লিক দিতে হলো না, ইমেজের ইউআরএল দিতে হলো না, এইভাবে, ঠিক আছে? যে ইমেজেস ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, আরেকটার ভিতরে এইভাবে দিতে হলো না, আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের সার্ভার থেকে লিঙ্ক দিয়ে দিলাম। তোমার এখানে শুধু ইমেজ না, এইভাবে অডিও ভিডিও, হ্যাঁ, বা যে কোনো ফাইল এখানে আপলোড করে তার লিঙ্ক তুমি দিতে পারো এইভাবে, তাহলে পেয়ে যাবে। আমি সেভ করলাম, এবার এখানে গিয়ে রিলোড করে দেখি কিন্তু পাই কিনা। এই দেখো পেয়ে গেছে সুন্দরভাবে।
তো আমাদের নিচে একটা কালো ব্যাকগ্রাউন্ড ছিল, তুমি কালো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, আর এটা এই তো কেটে নিলাম আমরা এখনই এতটুকু, এর ভিতরে কালো লেখা ছিল। আমরা এইভাবে একটা স্লাইডার অ্যাড করে দেবো, কোনো ডিজাইনটা ভাঙে নাই এবং এইভাবেই দেখাচ্ছে সুন্দরভাবে। এখানে অনেকগুলো স্লাইডার আসবে এবং পরপর দেখা যাবে, ঠিক এর নিচে সমান করে নিয়ে নেবো, ঠিক আছে। তো আমরা এখানে ইমেজ অ্যাড করে দেখলাম, কোন ইমেজ, আমরা ঠিক এই ইমেজটা অ্যাড করে দেখলাম, যেটা আমরা স্ক্রিনশট হিসেবে নিয়েছিলাম, এই ইমেজটা অ্যাড করে দেখলাম। এখন চলো আমরা এখানে একটা ইমেজ না দেখিয়ে অনেকগুলো ইমেজ যেন অ্যাড করা যায়, অর্থাৎ স্লাইডার ইমেজ তোমাদের শিখিয়েছি কীভাবে স্লাইডার ব্যবহার করতে হয়। তোমার জানো অনেক ধরনের স্লাইডার আছে, যে স্লাইডারগুলো খুবই জনপ্রিয় স্লাইডার, রিভলিউশন স্লাইডার, ফেড স্লাইডার, নিভো স্লাইডার, হ্যাঁ এরকম অনেক স্লাইডার আছে, মেটা স্লাইডার। তো অনেক স্লাইডার অ্যাকচুয়ালি ডাইনামিক করাই আছে, মানে ফ্রি আছে, প্রিমিয়াম ভার্সন আছে, যেটা ডিরেক্টলি আমরা ব্যবহার করতে পারি, ওয়ার্ডপ্রেসে প্লাগইন হিসেবে ব্যবহার করতে পারি। বাট আমরা প্লাগইন হিসেবে ব্যবহার না করে কি করতে পারি, আমরা আমাদের HTML, CSS এবং jQuery জাভাস্ক্রিপ্টের দ্বারা তৈরি স্লাইডার, যেটা আমরা সাধারণত HTML এ ব্যবহার করেছি, ওইটাকে প্লাগইন হিসেবে ব্যবহার না করে আমরা ডাইনামিক করে ব্যবহার করতে পারি। তো ডাইনামিক করার জন্য আমরা কী ব্যবহার করবো, আমরা হচ্ছে যে কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করব। আমরা এই কাস্টম পোস্ট টাইপের মধ্যে যেমন আওয়ার সার্ভিস, আওয়ার পোর্টফোলিও ব্যবহার করেছি, এইভাবে আমাদের আওয়ার স্লাইডার নামে একটা ইয়ে থাকবে, এখানে একটা মেনু থাকবে, মেনু আইটেম থাকবে আওয়ার স্লাইডার নামে, ওখানে ক্লিক করে আমরা স্লাইডার ইমেজগুলো, স্লাইডার যে ইমেজগুলো থাকবে সেটা অ্যাড করতে পারবো। তো চলো আমরা প্রথমে স্লাইডারটা দেখে আসি। আমরা নিভো স্লাইডার ব্যবহার শিখিয়েছিলাম তোমাদের, আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছি, এটা তোমাদের আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই, তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর প্রজেক্ট ফোল্ডারে এই যে নিভো স্লাইডার, এটা দেখে আসি আমরা, দেখো এই যে আমরা ওপেন করে দেখি, ঠিক আছে, নিভো স্লাইডারটা এর একটা HTML ফাইল তোমরা জানো, এই যে নিভো স্লাইডার, এটা তো দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে এই যে স্লাইডার চেঞ্জ হবে, এই চেঞ্জ হচ্ছে। এখানে কয়টা 1 2 3 4 5টা ইমেজ দেওয়া আছে, আমি ক্লিক না করলেও হবে, দেখো আমি এখানে মাউস বাইরে রেখে দিলাম, এই যে একা একাই দেখো চেঞ্জ হচ্ছে, মাউস পয়েন্টার বাইরে রাখলাম, একা একাই চেঞ্জ হচ্ছে। তো আমরা এই স্লাইডারটা কোথায় অ্যাড করব, আমাদের প্রজেক্টে ব্যবহার করবো এই স্লাইডারটা। তোমাদের এই নিউ স্লাইডারটা অ্যাড করে দেখিয়েছিলাম তোমাদের যখন ওয়েব ডিজাইন শিখিয়েছিলাম, স্ট্যাটিকভাবে আমাদের তখন ইমেজ অ্যাড করতে হচ্ছিল, ইমেজের লিঙ্ক দিয়ে। তো চলো প্রথম আমরা স্ট্যাটিকভাবে অ্যাড করে দেখি যে পাই কিনা ইমেজ, ওয়ার্ডপ্রেস থেকে পাই কিনা, তারপর আমরা কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে এটা ডাইনামিক করব। আমি এটা কেটে দিলাম। এখানে তো কি ফাইল আছে, CSS ফাইল আছে 1 2 3 4, 4 ধরনের CSS আছে এই মানে স্লাইডারের, আর নিউ স্লাইডার CSS একটা আছে, মানে মেইন CSS নিউ স্লাইডারের, আর 4টা হচ্ছে ভিন্ন ভিন্ন CSS আছে। তাহলে CSS ফাইল একটা আছে, ইমেজেস আছে, যে ইমেজগুলো লোড হচ্ছে, এখানে 5টা ইমেজ দেখাচ্ছে, আর তারপর JS আছে, মানে jQuery ফাইলগুলো আছে, ঠিক আছে। আর index.html এর একটা নমুনা ফাইল স্যাম্পল, এখান থেকে সিস্টেমে লিঙ্কগুলো নিব, ঠিক আছে, ইমেজগুলো লিঙ্ক করা আছে, jQuery গুলো লিঙ্ক করা আছে, লিঙ্কগুলো নিব, ঠিক আছে। তো স্ট্রাকচারটা দেখব, স্ট্রাকচারটা আমরা কোথায় দিব, আমাদের হচ্ছে যে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে দিয়ে দিব। তো চলো প্রথমে আমার কি করতে হবে, নিউ স্লাইডারে গিয়ে CSS ইমেজেস, আমি কন্ট্রোল সি সিলেক্ট করতেছি, প্রথমে CSS এ ক্লিক করলাম, কন্ট্রোল সি ইমেজেস, তারপর JS সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক করে এই তিনটে কপি করব, কপি করলাম, আমার তিনটেই দরকার, এই তিনটে আমার দরকার অ্যাড করার জন্য স্লাইডার। আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই, থেম ডিরেক্টরিতে এখানে আসলাম, এখানে এসে দেখো আমরা যদি আমরা এখানে গিয়ে একটা ফোল্ডার নিই, ঠিক আছে, এখানে ছেড়ে দেওয়া ঠিক হবে না, যেখানে ডিরেক্টলি আমি ছেড়ে দিই, এখানে পেস্ট করে দিই, তাহলে ইমেজেস নামে একটা ফোল্ডার দেখো এখানে আছে, ইমেজেস নামে, এর সাথে আবার কি হবে, রিপ্লেসড হয়ে যাবে। তো আমরা এখানে নতুন একটা ফোল্ডার নিয়ে নিই, এখানে ফোল্ডারে ক্লিক করলাম, এখানে গিয়ে দেখলাম নিভো
নিভো স্লাইডার নাম দিলাম। আর নিভো স্লাইডারের সবগুলো ইমেজ এক জায়গায় থাকবে। এই ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে পোস্ট করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। তাহলে এখানে সিএসএস থাকলো, ইমেজেস থাকলো, জেস থাকলো। কিসের এটা? নিভো স্লাইডারের। আচ্ছা, চলো এবার আমরা এইগুলো লিঙ্ক করি আর কি। সিএসএস, ইমেজেস এবং জেস সবগুলো লিঙ্ক করে দিই। লিঙ্ক করে দিয়ে আমাদের এখানে নিউজলেটারটা লোড করি, দেখি আমাদের পাচ্ছে কিনা। প্রথমে স্ট্যাটিক ভাবে লোড করি, তারপর ডাইনামিক করব। তো আমাদের তাহলে কি করতে হবে? আমি বাইরে আসলাম, সরি আমি এখানে চলে গেছি, এই রাজশাহীতে। এখানে বাইরে আছে আমার থেমে। এখানে আমরা কোথায় আছে? ব্যানার ডট পিএইচপি, এখানে চলে গেলাম। ব্যানার ডট পিএইচপি চলে গেলাম, গিয়ে আমাদের যে স্ট্যাটিক ইমেজটা শো করছে এখন, এই ইমেজটা ভ্যানিশ করে দিয়ে আমরা এখানে কি করব? নিভো স্লাইডারের কোডগুলো বসিয়ে দিব। ঠিক আছে, নিভো স্লাইডারের ইমেজগুলো বসিয়ে দিব। তাহলে আমরা এখানে নিভো স্লাইডারের যে কোডগুলো আছে আমরা একটু দেখে আসি। এই যে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল দেওয়া আছে না, এখানে স্যাম্পল দেখে আসি আমরা। এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম, করে দেখো এই যে এখানে দেখো লেখা আছে, এই যে এগুলো মনে করো পুরোটা দেওয়া আছে এখান থেকে। এটা হচ্ছে কিসের কোড? জাভাস্ক্রিপ্ট কোড, যেটার মাধ্যমে ইমেজটা ডাইনামিকভাবে কাজ করছে। তো জানো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করে, ডাইনামিকলি কাজ করছে এটা, অর্থাৎ অ্যানিমেশন হচ্ছে, এটা অ্যানিমেট হচ্ছে ইমেজটা জাভাস্ক্রিপ্টের কোডের কারণে। এই যে কোড দেখতে পাচ্ছ এখানে, এবং এখানে কোড একটা স্ক্রিপ্ট লেখা আছে, দেখো স্ক্রিপ্টে যে তোদের বুঝিয়ে দিয়েছিলাম যে উইন্ডোজ তখনই ফাংশন লোড করবে যখন আইডি হবে স্লাইডার এবং ক্লাস হবে নিউ স্লাইডার। তারপর দেখি এখানে আইডি স্লাইডার কোথায় আর ক্লাস নিউ স্লাইডার কোথায়। এখানে হ্যাশ চিহ্ন দেখে তো বুঝতে পারছো এর একটা আইডি, স্লাইডার নামে একটা আইডি আছে। আর ডট চিহ্ন থেকে বুঝতে পারছো নিউ স্লাইডার নামে একটা কি আছে? ক্লাস আছে। চলো এটা উপর দিকে দেখি আমরা। এই যে নিউ স্লাইডার একটা ক্লাসের নাম, যেটা আমরা ওখানে দেখলাম যে ক্লাস, একটা আইডি আছে কি নামে? স্লাইডার নামে। আচ্ছা, এখান থেকে দেখো স্লাইডার র্যাপার নিয়েছে, স্লাইডার র্যাপার আর থেম বার, মানে এতটুকু পুরোটা স্লাইডারের অংশ। কতটুক? এই যে এইটুকু, এতটুকু এতটুকু স্লাইডারের অংশ, বুঝতে পারছি। এটা কপি করলাম, কপি করে আমাদের ব্যানার ডট পিএইচপি যেখানে আমাদের ইমেজ ছিল, সেই ইমেজের জায়গায় আমরা এটা বসিয়ে দিই। আমাদের আগের ইমেজটা ভ্যানিশ করে দিলাম, দিয়ে হেডারের মধ্যে গিয়ে এটা বসিয়ে দিলাম। দেখো চলে এসেছে। তাহলে একটু একটু এগিয়ে দিই, এটা আমি শিফট চিপে ট্যাব চাপলাম সিলেক্ট করার পরে। আচ্ছা, আর এটা হচ্ছে একটু এগিয়ে দিলাম, তাহলে একটু সাজিয়ে গুছিয়ে নিলে তো ভালো বুঝতে সুবিধা হবে। হেড ডিপ, এ ডিপ, এখানে ডিপ। দেখো তাহলে আমরা পুরো র্যাপার সহ নিলাম স্লাইডারে, ঠিক আছে? স্লাইডার র্যাপার থেমবার, এবং এখানে গিয়ে এই যে ক্লাস নিউ স্লাইডার আইডি স্লাইডার কাজ করবো না কিন্তু, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে। তাহলে আমরা পুরোটা নিয়ে নিলাম কোথা থেকে? এখান থেকে ট্রাকচারটা নিয়ে নিলাম ভিতর থেকে। এখন দেখো এর ভিতরে আর কি আছে? আমরা এখানে দেখলাম যে এই স্ক্রিপ্টটা অ্যাড করতে হবে, তাহলে আমার লিঙ্ক করতে হবে, আদার্স তো পাবে না। আর উপরে কি আছে? লিঙ্ক আছে, সিএসএস লিঙ্ক। দেখো এই যে সিএসএস গুলো আছে, সেই সিএসএস এর লিঙ্কগুলো এখানে আছে। বার সিএসএস, ডার্ক সিএসএস, ডিফল্ট, লাইট, এবং সিএসএস গুলো আমাদের কি করতে হবে? লিঙ্ক করতে হবে, আদারওয়াইজ কিন্তু স্লাইডারটা এলোমেলো হয়ে যাবে ইমেজগুলো, ঠিক আছে? চলো আমরা দেখি তাহলে এই সবগুলো কপি করে নিই। এখান থেকে কপি করলাম, কপি করে আমার সাধারণত সিএসএস কোথায় লিঙ্ক করি? হেডের মধ্যে। এখন ব্যানার ডট পিএইচপি মধ্যে হেড, এখানে হেড নাই, হেড আছে কি? হেড নেই, কারণ আমরা হেডের জন্য আলাদা ফাইল করেছি, তাই না? হেডের জন্য আলাদা ফাইল করা আছে আমাদের। তো আমরা এখানে চলে গেলাম, গিয়ে হেডার ডট পিএইচপি ওপেন করি, কারণ এটা আলাদা একটা ফাইল করেছি। দেখো এই যে হেডার ডট যে ফাইল আছে, পিএইচপি ফাইল, এখানে গিয়ে কিন্তু আমাদের কি করা আছে? হেডার ডট পিএইচপির মধ্যে আমাদের এই যে হেডার সেকশন দেখতে পাচ্ছ। আমাদের এখানে কি, যেখানে ফাইলটা দেওয়া আছে একটা সিএসএস, এখানে সিএসএস দেওয়া আছে। তো আমাদের কিন্তু সিএসএস এগুলো কপি করলাম আমি এখান থেকে, যেটা এগুলো কপি করছি এখান থেকে,
এটা কিন্তু আমাদের এর নিচে দেওয়া যাবে না, স্টাইল ডট সিএসএস নিচে দেওয়া যাবে না, কারণ এটা আমাদের মেইন সিএসএস। ঠিক আছে, যে সিএসএস শব্দ নিচ দিকে থাকবে তার পাওয়ার বেশি, সেটা বেশি শক্তিশালী। যেটা আমাদের এর উপরে দিয়ে দিব, উপরে আমি পেস্ট করে দিলাম, এটা কার সিএসএস দিলাম পেস্ট করে, আমি দিলাম হচ্ছে যে নিউ স্লাইডের সিএসএস। আচ্ছা, এরপর দেখো এই সিএসএস কি করতে হবে আমাকে, এই সিএসএস গুলো আমাকে কিন্তু এইভাবে থেম ডিরেক্টরিতে পাওয়া দিতে হবে, আদার্স কিন্তু ইমেজগুলো পাবে না, মানে সিএসএস গুলো পাবে না এখান থেকে। তাহলে এইভাবে আমাদের কি পেয়ে দিতে হবে। একটা বিষয় লক্ষণ এখানে দেখো, সিএসএস স্ল্যাশ বার স্ল্যাশ বার ডট সিএসএস, এটা কিন্তু প্যাথ, মানে সিএসএস এর প্যাথ। আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবা এখানে নেভো স্লাইডার ফোল্ডারের মধ্যে সিএসএস, এই যে সিএসএস ফোল্ডার, তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে বার, বারের মধ্যে কি যে বার ডট সিএসএস দেখতে পাচ্ছ, এটা সিএসএস ফাইল কিন্তু বার ডট সিএসএস দেখতে পাচ্ছ। তাহলে আমরা কিন্তু ওইভাবে প্যাথ চিহ্নিত করতে হবে। তাহলে আমরা এখানে নিভো স্লাইডার নতুন একটা ফোল্ডার নিচ্ছি, তাহলে নামটা দিতে হবে আমাকে, আদার্স তো পাবে না, কারণ এই ফোল্ডারের ভিতরে কি আছে, এই ফোল্ডারের মধ্যে আছে প্রথমে সিএসএস, সিএসএস এর ভিতরে কি আছে, বার আছে, বারের মধ্যে তারপরে কি আছে, বার ডট সিএসএস। আবার একইভাবে প্রথমে নিভো স্লাইডার, তারপরে সিএসএস, তারপরে ডার্ক, ডার্ক ফোল্ডারের মধ্যে কি আছে, এই যে ডার্ক ডট সিএসএস। তাহলে এইভাবে আমার কি প্যাথ চিহ্নিত করে সঠিক প্যাথ দিতে হবে আমাকে। যাতে অতিরিক্ত একটা অ্যাড করেছি নিভো স্লাইডার ফোল্ডার, এই নামটা আমাকে সবার আগে দিয়ে দিতে হবে, এই নামটা সবার আগে দিয়ে দিতে হবে। এখানে স্ল্যাশ দিলাম, এখানে পেস্ট করলাম, স্ল্যাশ এই পাশে পড়ে গেছে, এখানে হবে। তাহলে নিভো স্লাইডার স্ল্যাশ দিলাম, ঠিক আছে। এটা মনে করো সবগুলো দিয়ে দিই, যদি ফোল্ডারের মধ্যে আছে সবগুলোতে আমি দিয়ে দিলাম নিভো স্লাইডার, তারপর মধ্যে সিএসএস, তাহলে আমরা এমনিতে লিঙ্ক পেয়ে গেলাম, ঠিক আছে। নিভো স্লাইডারের মধ্যে সিএসএস ফোল্ডার, তার মধ্যে বার, তার বার সিএসএস, এইভাবে ডার্ক সিএসএস, ডিফল্ট সিএসএস, লাইট সিএসএস, আর নিভো স্লাইডার সিএসএস, মানে সবগুলো সিএসএস লিঙ্ক করে দিলাম এখান থেকে। এক্ষেত্রে নিভো স্লাইডারের মধ্যে সিএসএস, তার মধ্যে বার, ডার্ক, ডিফল্ট, লাইট সবগুলো লিঙ্ক করে, এবং নিভো স্লাইডার সিএসএস সেটা করে দিলাম, ঠিক আছে। এখন কি করতে আমাদেরকে, এই এসএস কিন্তু আমরা কি করে নাই, স্ট্রিম ডিরেক্টরিতে পাবে না কিন্তু, কারণ আমরা এটা দিই নাই, এই যে যেটা আমাদের এর মাধ্যমে ডাইনামিক করি। এই যে এখানে গিয়ে পিএইচপি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তোমরা জানো এটা ইমেজ কে সিএসএস কে জাভাস্ক্রিপ্টে পাওয়ানোর জন্য এই কোডটা দিতে হয়। এখান থেকে কপি করলাম, স্ল্যাশ সহ কিন্তু কপি করতে হবে, স্ল্যাশ আছে না, স্ল্যাশ সহ কপি করতে হবে। কপি করে আমাদের এই যে এই স্টেপের মধ্যে দিতে হবে এটা, তাহলে টেম ডিরেক্টরি থেকে পেয়ে যাবে, এই সিএসএস গুলো পাবে, আদারস কিন্তু পাবে না। দিয়ে দিলাম এই যে পিএইচপি গেট এই স্ট্রিমের ভিতরে, এটা হয়ে গেল। তারপরে এইটা, তারপরে কি এইটা, এরপরে গিয়ে এইটা, এরপরে গিয়ে এইটা, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো দিয়ে দিলাম, দেখতে পেলাম সবগুলো আমরা ইমেজ পাইয়ে দিলাম টেন ডিরেক্টরি থেকে, ঠিক আছে। তো আমাদের এখানে ইমেজের সিএসএস এর লিংক করা শেষ। সেটার মধ্যে এখন আমরা এই হেডটা, এটা হলো নিয়ে গেলাম, ঠিক আছে, স্যাম্পল ফাইল থেকে। এই স্যাম্পল ফাইলটা কার, নিভো স্লাইডারের। তারপরে এখান থেকে বডিটা নিয়ে গেলাম, এখান থেকে, অর্থাৎ বডির ভিতরে যেটা হবে সেটা সেট করে দিলাম। এবার ফুটে নিয়ে যেতে হবে, দেখ এটা হচ্ছে বডির উপর, ফুটার হবে, এটা ফুটারে লাস্টের দিকে, ফুটারের উপর কি হবে, এই কোডটুকু হবে, এই কোড। তাহলে এই কোডটা কপি করলাম লাস্ট পর্যন্ত, স্ক্রিপ্ট পর্যন্ত, এই স্ক্রিপ্ট থেকে এই স্ক্রিপ্ট এবং এই স্ক্রিপ্ট পর্যন্ত পুরোটা কপি করলাম, পুরোটা কপি করে নিলাম। এবং কোথায় হবে, এটা ফুটারে হবে আমাদের, তাই না। তাহলে ফুটারটা কোথায় আছে আমাদের, ফুটার ডট পিএইচপিতে আছে, আমাদের এখানে আছে। এই ফাইলটা আছে ফুটার ডট পিএইচপি, কারণ ফুটারটা আমরা আলাদা করেছি, ফুটার ডট পিএইচপি ফাইল নাম, এটা ওপেন করলাম, এটা আলাদা করে এই যে ফুটার ডট পিএইচপি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক ফুটার ডট পিএইচপি এখানে তো কিছু স্ক্রিপ্ট আছে, দেখো এই যে আগে থেকে আছে, কোনো ডাইনামিক করা হয় নাই,
কারণ jQuery জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি নাই আমরা, তাহলে ডিলিট করতে পারি। থাক, সমস্যা নেই, এখানে আছে থাক, তাহলে আলাদা করে দিই। তারপর এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিই, এই যে যেটা আমরা কপি করেছিলাম এখনই সে দিয়ে দিলাম। একটু এগিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে যদি এখনো কোনো কাজ নাই, আচ্ছা থেকে যাক, এখানে একটু ফাঁকা ফাঁকা করে দিন যদি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা ওখান থেকে কপি করে আসলাম এই যে স্ক্রিপ্ট। এখানে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিপ্ট আছে, এখানে স্ক্রিপ্টটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। আর তোমরা এগুলো তো ব্যবহার তোমাদের শিখিয়েছি যে এই কোডগুলো কেন ব্যবহার করতে হবে, জানো এটা, ঠিক আছে? অর্থাৎ স্লাইডার দেখাচ্ছে স্লাইস কতবার হবে, কতবার কেটে কেটে যাবে, ঠিক আছে? মানে বিভিন্নভাবে হয়, স্লাইডারগুলো র্যান্ডমলি আসবে কিনা, হ্যাঁ, মানে এলোমেলোভাবে আসবে কিনা। স্লাইডার দেখাচ্ছে স্পিড কেমন হবে, অ্যানিমেশন স্পিড, অ্যানিমিক স্পিড মানে অ্যানিমেশন স্পিড। পজ টাইম, মাউস ধরলে পজ কতক্ষণ হয়ে থাকবে, ঠিক কতক্ষণ পর পর মাউস ধরা থাকে, কতক্ষণ পর পর 3000 মিলি সেকেন্ড দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো এইভাবে দেখাচ্ছে যে কতক্ষণ পজ হয়ে থাকবে, মানে একটা স্লাইডের পর কতক্ষণ থেমে থেকে একটা স্লাইড আসবে, তারপর স্লাইডের স্পিডটা কত হবে, এই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে অনেক কিছু। স্টার্ট স্লাইড, হ্যাঁ, অ্যানিমেশন বার থাকবে কিনা, অনেক সময় আমরা স্লাইডের দুই পাশে এরকম বাটন দেখতে পাই, বাটন থাকবে কিনা, হ্যাঁ, এটা তোমাদের দেখিয়েছিলাম আমি ডিজাইনের সময়, আলোচনা করেছিলাম ওয়েবসাইট ডিজাইনের সময়, যেগুলো থাকবে কিনা। আচ্ছা, আর তার থাম্বনেইল থাকবে কিনা, এগুলোর মাউস হভারিং করলে পজ হবে কিনা, ট্রু লিখলে পজ হবে কিনা, ফলস লিখে দিলে আর পজ হবে না, মানে থামবে না, ঠিক আছে? এগুলো তোমাদের শিখেছি, আলোচনা করলাম না। এগুলো ভিন্ন ভিন্ন পুরোটা প্রপার্টি, বিভিন্ন কার, এই সবগুলো হচ্ছে স্লাইডারের। এগুলো বোঝালাম তোমাদেরকে। এখানে আমি চলে যাই, দেখো এখানে গিয়ে আমরা যে স্লাইডটা অ্যাড করেছি, এ কি ডাইনামিক করতে হবে, মানে ইয়ে করতে হবে, থিম ভিউতে পেতে হবে, পাওয়ার জন্য কার মধ্যে আছে, আমরা দেখলাম যে এখানে নিউ স্লাইডারের মধ্যে আছে এই যে জেস, তাই না? জেস কার মধ্যে, নিউ স্লাইডারের মধ্যে আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে নিউ স্লাইড অ্যাড করতে হবে। যদি ফোল্ডারটা অতিরিক্ত নিয়েছি আমরা, তাহলে এখানে গিয়ে স্ল্যাশ দিলাম, এখানে দিতে হবে, সরি, এইখানে এইখানে দিয়ে দিলাম নিউ স্লাইডার, এটা এখানে দিতে হবে, দিয়ে দিলাম। বাকিটা তো প্যাথ দেওয়া আছে, ইচ্ছে মতো পাতা পড়া দিচ্ছে, ঠিক আছে? কারণ এর ভিতরে কি দেওয়া আছে তোমরা জানো, নিউ স্লাইডের ভিতরে জেএস ফোল্ডার, জেএস এর মধ্যে কি আছে, এই যে jQuery.nivo.slider.pack.js এবং jQuery 1.9.0 min.js, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি দিয়েছে jQuery ফোল্ডারের মধ্যে jQuery 1.9.0 min.js এবং jQuery.nivo.slider.pack.js, অর্থাৎ আমাদের লিঙ্ক করা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ঠিক আমরা সিএসএসকে যেভাবে ইয়ে করেছিলাম, ডিরেক্টরিতে পাই দিয়েছিলাম, এটা পাই দিতে হবে। তাহলে কপি করে নিই এখান থেকে এই স্ল্যাশ পর্যন্ত, এটা কপি করলাম, এরপর ফুটার এসে সামনে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম, এবার সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে সব কিছু কমপ্লিট মোটামুটি, ঠিক আছে? এবার ইমেজকে ডাইনামিক করতে হবে আমাদের। দেখো আমাদের এই যে banner.php, এখানে ইমেজগুলো দেওয়া আছে যেগুলো, আর ইমেজগুলো ডাইনামিক করতে হবে, তাহলে কি অটোমেটিক্যালি পেয়ে যাবে। ইমেজ যেগুলো আছে না, ইমেজ ডাইনামিক করে দিই আমরা। ইমেজগুলো হচ্ছে ডাইনামিক মানে কি, ইমেজগুলো আমাকে কি করতে হবে, থিম ডিরেক্টরিতে পাই দিতে হবে, পাই দিলে অটোমেটিক তার ইমেজগুলো পেয়ে যাবে। তাহলে কার মধ্যে আছে দেখো একইভাবে, তাহলে নিভো স্লাইডার নামে একটা ফোল্ডার, তার মধ্যে আছে কি, এই যে ইমেজেস নামে একটা ফোল্ডার, ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজেসগুলো আছে, ঠিক আছে? এগুলোর নাম ঠিক মতো দেওয়া আছে এখানে। এই যে আমাদের কি করতে হবে, এই নিভো স্লাইডারের নামটা প্রত্যেকটা ইমেজেসের আগে দিতে হবে, কারণ এই ফোল্ডারের ভিতরে আছে ইমেজেস নামে ফোল্ডার। ইমেজেস ফোল্ডারের আগে আমার একটা ফোল্ডার আছে না, সেই ফোল্ডারের নাম দিতে হবে। স্ল্যাশ দিলাম, তারপর অতিরিক্ত অ্যাড করেছি, এটা আগে ছিল না, এটি কপি করে নিই, কপি করলাম, এখানে সবগুলো পেস্ট করে নিই। আচ্ছা, তাহলে হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে আমাদের, এটাকে থিম ডিরেক্টরিতে পাইয়ে দিতে হবে। তাহলে আগের মতো আমরা এখানে হেডার আসলাম,
এসে এই যে এটা কপি করলাম স্ল্যাশ পর্যন্ত, কপি করার পরে আমরা এখানে আসলাম কোথায়, আমরা হচ্ছে যে আমাদের ফাইলে আসলাম ব্যানারে, এসে সব ইমেজের সামনে দিয়ে দিলাম, এটা দিলাম, তারপরে এইটা দিলাম, এরপর এইটা দিলাম, তারপর এইটা দিলাম, এরপর এটা দিলাম, হয়ে গেল দেওয়া। ঠিক আছে, তাহলে আমাদের সব কাজ কমপ্লিট। অর্থাৎ আমরা এই যে পুরো দেখতে পেলে এটা হেডার ডট পিএইচপিতে এটা লিংক করে দিয়েছি। আচ্ছা, আমাদের স্লাইডার বডিতে এটা অ্যাড করেছি এবং সেটা থিম ডটপিতে পাই দিয়েছি, লাস্টে গিয়ে ফুটারে গিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি। মানে এটা স্যাম্পল, তো সব কিছু আমাদের কমপ্লিট, এটার দরকার নেই। ঠিক আছে, এটা আমার দরকার নেই আর। চলো আমরা এখন দেখি আমাদের পুরো হেডার ব্যানার ডট পিএইচপিতে অ্যাড করা হয়ে গেছে। এটা এখন আমাদের ইমেজটা পাই কিনা, যে ইমেজগুলো আছে এখানে, এই যে এখানে ইমেজেস, সরি নিউ স্লাইডের মধ্যে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো টাইটেল সহকারে পাই কিনা, যে টাইটেলগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো পাই কিনা। তাহলে রিলোড করার ফলে এবার, আচ্ছা রিলোড করার পূর্বে আরেকবার রিজয়েন করো, কারণ 1 মিনিট সময় আছে। আচ্ছা, আমরা এখানে ছিলাম, আচ্ছা প্রজেক্ট ফোল্ডারে আসলাম, দেখো তাহলে এখানে এসে রিলোড করি পাচ্ছি কিনা দেখি। আমরা রিলোড করলাম, লোডিং দেখাচ্ছে। আচ্ছা দেখো চলে এসেছে, এই যে আমাদের চলে এসেছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা। লোডিং এর কারণে সময় নিচ্ছিল, ঠিক আছে, এই দেখো, আর পাশে রাখি এটা একা একাই যাবে, দেখো এই যে একাই চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করে ফেললাম, এবং খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে। নিচে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, তার উপর আমরা স্লাইডারটা সেট করে দিয়েছি,
অটোমেটিক্যালি যাচ্ছে, ঠিক আছে। আমাদের নিউ স্লাইডারটা ঠিক আমরা যেমন স্ট্যাটিক দেখেছিলাম, ঠিক আমাদের এখানে যে দেখতেছো এখানে মেনু বার আছে, মেনু বারের নিচে আমাদের যে অ্যাড করে দিয়েছি, যেখানে অ্যাড করতে চেয়েছিলাম আমরা, তাই না, সেখানে আমরা অ্যাড করে দিয়েছি। তো আমরা এখন কি করতে হবে, এটা কিন্তু স্ট্যাটিক ভাবে আসতেছে, তাই না, এটা ডাইনামিক্যালি করতে হবে, তো ডাইনামিক্যালি এখানে চলে আসে অটোমেটিক্যালি। হুম, এই জন্য কি করতে হবে আমাদেরকে, একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করবো আমরা, রেজিস্ট্রেশন করে সেখান থেকে ইমেজগুলো আমরা যেন ড্যাশবোর্ড থেকে ইমেজগুলো দিতে পারি। চলো আমরা দেখি সেটা করতে পারি কিনা। ওকে, তো এখানে ইমেজগুলো তো আমরা স্ট্যাটিক ভাবে দিয়েছি, এখান থেকে স্ট্যাটিক ভাবে আমরা পাচ্ছি এটা, ঠিক আছে। এখানে ডাইনামিক্যাল ইমেজগুলো যেন আসে, এই জন্য প্রথমে কি করতে হবে, এটা প্রথমে আমাদের ফাংশন ডট পিএইচপি দিতে হবে। আমাদের ফাংশন ডট পিএইচপি আছে এখানে, আমরা এখানে চলে যাবো, এখানে গিয়ে ফাংশনস ডট পিএইচপি, এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে যে এই যে আমাদের অনেকগুলো ইয়ে করেছিলাম, এইটা কাস্টম পোস্ট টাইপ সার্ভিস এরিয়া, এই একটা আছে কাস্টম পোস্টের পোর্টফোলিও, আমরা এটাকে কপি করি প্রথমটাকে, এবং যেহেতু উপরে আছে এটা, যেহেতু কি আছে উপর দিকে আছে আর নিচের দিকে আছে, তার উপরে রাখি সবার, এটা কপি করে ফেললাম। এটা কপি করলাম, একটা কপি করলাম যেটা কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন করা ছিল, আমরা খালি নামগুলো চেঞ্জ করে দেবো। উপরে গেলাম, স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে পেস্ট করে দিলাম, এখানে নাম চেঞ্জ করে দিই, এখানে লিখে দিই ডাইনামিক স্লাইডার ওয়ার্ডপ্রেস ডাইনামিক স্লাইডার বাই কাস্টম পোস্ট টাইপ, ঠিক আছে, লিখে দিলাম। আমাদের কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ডাইনামিক স্লাইডার তৈরি করছি। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ডাইনামিক স্লাইডার বাই কাস্টম পোস্ট টাইপ, ঠিক আছে, উইদাউট প্লাগইন ছাড়া। তাহলে আমরা এখানে নাম চেঞ্জ করে দিই, এখন সার্ভিস কন্টেন্ট আমরা করে দিলাম, এই ফাংশন নাম দিলাম স্লাইডার কন্টেন্ট, এটা দিলাম। স্লাইডার কন্টেন্ট দেওয়ার পরে এই স্লাইডের নামটা আমি আচ্ছা দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে দেখাচ্ছে সার্ভিস পোস্ট টাইপ অর্থাৎ রেজিস্টার পোস্ট টাইপ, এখানে আইডি দিতে হবে, পুরো জানো যে আইডি আমরা এখানে পুরো কল করতে হবে। আইডির নাম দিলাম স্লাইডার, আইডির নাম স্লাইডার দিলাম। এখানে নামগুলো অর্থাৎ তোমার যা ড্যাশবোর্ডের নামগুলো কি হবে, তুমি যে পোস্ট দিবে ওখানে অ্যাড নিউ কন্টেন্ট, ঠিক আছে। তারপর দেখাচ্ছে পোস্ট কন্টেন্টের নামগুলো কি হবে, এখানে আমি স্লাইডার কন্টেন্ট দিই, সার্ভিস আগে ছিল, দিলাম স্লাইডার কন্টেন্ট। এটা কপি করে নিই, এটা কপি করে নিয়ে সব জায়গায় দিয়ে দিই। আচ্ছা এটা দিয়ে দিই, আচ্ছা স্লাইডার কন্টেন্ট অল স্লাইডার কন্টেন্ট প্যারেন্ট স্লাইডার কন্টেন্ট এডিট স্লাইডার কন্টেন্ট আপডেট স্লাইডার কন্টেন্ট, এই অপশনগুলো আসবে ওখানে, ঠিক আছে, আমরা শিখিয়েছি তোমাদের আগে। অ্যাড নিউ স্লাইডার কন্টেন্ট, নিউ লেটেস্ট স্লাইডার কন্টেন্ট, আওয়ার সার্ভিসেস, আমাদের এখানে থাকবে আওয়ার স্লাইডার্স, ঠিক আছে, আওয়ার স্লাইডার নামে একটা ইয়ে তৈরি হবে, ঠিক আছে, মেনু বার তৈরি হবে, মেনুতে একটা আইটেম থাকবে, পাবলিক টু মেনু আইটেম, এখানে 500 দিয়ে দিলাম, মনে করো 6 দিলাম। স্ল্যাকের নাম, স্ল্যাক মানে ইউআরএল যেটা থাকবে, আমরা স্লাইডে স্লাইডে ইউআরএল দেখতে পাই, ইউআরএলটা হচ্ছে স্লাইডার কন্টেন্ট মেইন থাকবে, এখানে স্ল্যাক সবসময় ছোট হাতের হয়, ঠিক আছে।
বড়টা ছোট হাতের করে দিলাম। আর এখানে সাপোর্টে কি কি থাকবে, আমার অ্যাকচুয়ালি ইমেজ অ্যাড করব আর টাইটেল অ্যাড করব, এই জন্য আমাদের টাইটেল থাকবে আর থাম্বনেইল থাকবে, বাকিগুলো ডিলিট করে দিলাম। টাইটেল থাকবে, থাম্বনেইল থাকবে, কারণ আমরা কি করব, স্লাইডারে যে এই যে টাইটেল দেখতে পাচ্ছ, এই টাইটেলটা থাকবে আর ইমেজ থাকবে। আর এই দুটো কোনো কন্টেন্ট আছে কি এখানে? কোনো কন্টেন্ট নাই আমাদের এখানে। তাই এখানে কি করলাম, টাইটেল রাখলাম, থাম্বনেইল রাখলাম, বাকি সবগুলো ডিলিট করে দিলাম। এই ফিল্ডগুলো দরকার নেই, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের কি স্লাইডটা কল করতে হবে, কোথায়? আমাদের স্ট্যাটিক আছে, ডাইনামিক্যালি কল করতে হবে। চলো কল করি আমরা। তোমরা জানো হচ্ছে যে কাস্টম পোস্ট টাইপ কল করার যে ইয়েটা আছে, আমরা দেখে আসি। চলো, আমাদের কোড আছে কাস্টম পোস্ট টাইপ কল করার, কোডে গিয়ে দেখি। আমরা এখানে আসলাম, এখানে এসে 6 পেজ ওয়েব ডেভেলপমেন্ট হেন্স ওয়ার্ডপ্রেস ডাইনামিক কোর্স, এখানে এসে আমাদের কাস্টম পোস্ট টাইপে যাই, যেখানে আমাদের কোডগুলো আছে। এই যে কোড ফর কাস্টম পোস্ট টাইপ, আমাদের এটা করেছি না, দরকার নেই, অলরেডি নাম চেঞ্জ করেছি। এই যে কাস্টম কল ফর বিলো, ঠিক আছে, এই যে আমরা এটা কল করতে পারি। ঠিক আছে, তারপর এটা নিচেরটা নেই, এইটা নেই, এইটা নিলাম, এটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে গিয়ে কোথায় যাব, ব্যানারে যাব। ব্যানারে গিয়ে এর নিচে গিয়ে ইমেজটা ডাইনামিক নিয়ে আসবো, আমরা এখানে কল করে দেবো। ইমেজটা ডাইনামিক নিয়ে আসবো, আমরা এখানে সবগুলো ইমেজ কেটে দিলাম। আমাদের ব্যানার ইমেজ আছে, এখানে কেটে দিয়ে এখানে পোস্ট করে দিলাম। এই যে দিয়ে এটা একটু এগিয়ে দিই, ডান দিকে ট্যাব চেপে এগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এগিয়ে দিলাম এখানে ট্যাব চেপে। এগিয়ে দেওয়ার পর এখানে দেখো, তাহলে পোস্ট টাইপ সার্ভিস, আমাদের পোস্ট টাইপ কি ছিল ফাংশন ডট পিএইচপি তে, এই যে পোস্ট টাইপ ছিল, পোস্ট টাইপ স্লাইডার, মানে আইডিটা স্লাইডার, আমি কপি করলাম এখান থেকে, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এরপর পোস্ট পার পেজ, পোস্ট পার পেজ এখানে দিয়ে দাও 20টা, মনে করো কয়টা ইমেজ দিবা। ঠিক আছে, অর্থাৎ পোস্টগুলো আমরা ইমেজ আকারে নিয়ে আসবো। ঠিক আছে, পোস্টগুলো নিয়ে আসবো আমরা ইমেজ আকারে, এখানে 20টা দিয়ে দিলাম, এখানে একটা দিলে হবে তোমার এখানে। তাহলে ইফ হ্যাভ পোস্ট হলে হ্যাভ পোস্ট দ্য পোস্ট, তাহলে এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে আগেকার আমাদের যেটা আমরা কাজ করেছিলাম সেটা আর কি। তাহলে এখানে কি করতে হবে, থাম্বনেইল ইমেজ আসতে হবে। তাহলে এখানে পিএইচপি লিখলাম, পিএইচপি স্টার্ট এন্ড। তাহলে আমরা ইমেজেশন কোডটা কি, দ্য পোস্ট থাম্বনেইল, THUMBNAIL থাম্বনেইল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ইমেজেশন কোড, তোমরা জানো ডাইনামিক। আইএমজি এসআরসি কিছু দরকার আছে কি, দরকার নেই। তাহলে আমরা এখানে ইমেজ নিয়ে আসবো কিভাবে, ডাইনামিক্যালি। এই জন্য একটা ফাংশন কল করলাম, দ্য পোস্ট থাম্বনেইল, যেভাবে আমরা ব্লগের ক্ষেত্রে ইমেজ নিয়ে এসেছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই। আচ্ছা, আমাদের এখানে আরেকটা বিষয় লক্ষণীয় আছে, সেটা হচ্ছে আমরা যখন এর একটু আমি ইয়ে করি, এর একটু কাট করে নিলাম, তোমরা একটু দেখো আমাদের আগে যেটা ছিল, এই যে এখানে এখানে দেখো টাইটেল ছিল একটা, টাইটেল ছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই যে টাইটেল শো করতেছিল কোথায়, এই স্লাইডারে শো করতেছিল এগুলো, যে ওয়েব ডেভেলপমেন্ট শো করতেছে। তাহলে আমরা টাইটেলটা কোথায় দিব, ভালো করে বুঝি, টাইটেলটা কোথায় দিব, তাহলে টাইটেলটা আমি কোথায় দিব, এটা আমি ম্যানেজ করে দিলাম। এই টাইটেলটা আমি কোথায় দিব, এখানে গিয়ে ম্যানেজ করে দিয়ে, এখানে তো দ্য পিএইচপি পোস্ট থাম্বনেইল, হ্যাঁ। তাহলে টাইটেল যদি দিতে চাই, তাহলে আমাদের আলাদা একটা ইয়ে ব্যবহার করতে হবে, পোস্ট থাম্বনেইলের সাথে অ্যারে ব্যবহার করতে হবে একটা, ব্যবহার করে আমাদের তোমাদের অ্যাড করে দিয়েছি নতুনভাবে, তোমরা এটা অ্যাড করে দিবা, তোমাদের যে পাঠিয়ে দিয়েছি সোর্স কোড, সেখানে অ্যাড করে দিবা, এটা দিয়ে দেবো আমরা। ঠিক আছে, দ্য পোস্ট থাম্বনেইল লার্জ অ্যারে টাইটেল, এটা আমরা অ্যাড করে দিব, কপি করলাম, এটা দিতে পারবো। ঠিক আছে,
পেজটা পোস্ট থাম্বনেল থাকলো, এর মধ্যে গিয়ে লার্জ মানে তুমি ইমেজ সাইজটা একটা ডিফল্ট, এটা লার্জ মিডিয়াম, ঠিক আছে, এগুলো তুমি দিতে পারো। এটা হচ্ছে যে লার্জ সাইজ একটা ইমেজ আসবে। এর টাইটেলটা হবে কি গেট দ্য টাইটেল, অর্থাৎ টাইটেলটা পাবে। আমাদের আগে টাইটেল ছিল না, ইমেজের সাথে সাথে টাইটেলও পাবে, অর্থাৎ এই টাইটেলটা আমরা দিতে পারবো, ঠিক আছে, পোস্ট থেকে। এর বিষয় তারপরে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু সব কমপ্লিট। এখন আমাদের রিলোড মানে ইমেজ আপলোড করার পালা, ঠিক আছে। আমি এখন তো রিলোড করে এখানে কি দেখাবে দেখো, রিলোড করলে কিছু এখানে দেখাবে না, কারণ কি ইমেজ দিয়েছি কি, কোন ইমেজ আমরা দিই না এখানে, তাই না? কারণ আমরা এখানে কি করেছি, সিম্পলি দেখতে পাচ্ছ এখানে গিয়ে কোনো ইমেজ আমরা ড্যাশবোর্ড থেকে শো করি নাই। এই দেখো এখানে কালো চিহ্ন চলে আসছে, তাই না? ড্যাশবোর্ডে আমরা যদি চলে যাই, ড্যাশবোর্ড আমি রিলোড করলে কি হবে দেখো, ড্যাশবোর্ড রিলোড করলে আওয়ার স্লাইডার নামে একটা চলে আসবে প্যানেল, আওয়ার স্লাইডার নামে একটা প্যানেল চলে আসবে। আচ্ছা আমি রিলোড করেছি, এখন দেখো তাহলে শেয়ার করলাম, এই দেখো চলে আসছে কোথায়, আওয়ার সার্ভিস, আওয়ার পোর্টফোলিও। আচ্ছা আরেকবার রিলোড করি আমরা দেখি। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি না, আর সার্ভিস আর পোর্টফোলিও আছে, দেখতে পাচ্ছি না আমরা, তাহলে কিছু একটা ভুল হয়েছে। চলো দেখি আমরা এখানে ফাংশন ডট পিসিতে কি ভুল করলাম, স্লাইডার, ও আচ্ছা কারণটা হচ্ছে আমরা অ্যাড করি না, এটা কপি করলাম। আমরা এখানে অ্যাড না করলে তো আসবে না, এইটা যে নাম চেঞ্জ করেছি, যেখানে গিয়ে অ্যাড অ্যাকশন করতে হবে, অর্থাৎ অ্যাকশন হুকের মাধ্যমে অ্যাড করতে হবে। এটা এই যেখানে দেখো সার্ভিসই আছে, এজন্য পাচ্ছে না। এই যে এখানে হয়ে গেল, অ্যাড অ্যাকশন করে দিলাম। অ্যাড অ্যাকশন না করলে এখন মেনুতে অ্যাড হবে না, ঠিক আছে, এবং ইনিশিয়ালাইজ করে দিলাম এখানে। আছে এবার এখন রিলোড করি, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে চলে এসেছে আওয়ার স্লাইডার। এবার আওয়ার স্লাইডারে আমি ক্লিক করে দিলাম, এখানে আওয়ার স্লাইডারে ক্লিক করে দিলাম, বা অল স্লাইডার অ্যাড নিউ সবই চলে এসেছে দেখো। আচ্ছা দেখো নো পোস্ট, এই যে স্লাইডার কন্টেন্ট অ্যাড নিউ, আমরা কোনো কিছু অ্যাড করেছি কি, কোনো কিছু অ্যাড করা নাই আমাদের, ঠিক আছে। তো আমরা অ্যাড নিউ ক্লিক করি, অর্থাৎ আমরা এখানে ইমেজ এবং টাইটেল অ্যাড করবো, এখানে তো কিছু নেই এখন, তো ডাইনামিকলি করেছি আমরা এটা। তো দেখতে ডাইনামিকলি করেছি, এখানে কিছু নেই এখন। আমরা এখানে ইমেজটা আমাদের স্ট্যাটিক ছিল আগে, তাহলে ডাইনামিকলি ইমেজ এবং টাইটেল চলে আসবে এখানে, তো দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে নিয়ে চলো, এসে কাজ করে কিনা দেখি। তাহলে এখানে গিয়ে অ্যাড নিউ করলাম, এই যে স্লাইডারে গিয়ে অ্যাড নিউ করলে এখানে অ্যাড নিউ ক্লিক করলাম। আমাদের ক্লাস মোটামুটি শেষের পর্যায়ে, জাস্ট ইমেজটা অ্যাড করলে হয়ে যাবে। তাহলে এখানে তো একটা টাইটেল দিয়ে আমরা ধরে এখানে দিলাম হয়তো ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ঠিক আছে, একটা টাইটেল দিলাম। আর এখানে কি যে লেখা আছে দেখো ফিচার ইমেজ, আমাদের কিন্তু এখানে কোনো ইয়ে নেই, এখানে কোনো বক্স নেই, বক্স কারণ নেই, বুঝতে পারছো। কারণ ফাংশন ডট পিসিতে কি করেছি, এই যে সাপোর্টে গিয়ে টাইটেল দিয়েছি আর থাম্বনেল দিয়েছি। এই জন্য কি হয়েছে, এখানে এখানে দেখো শুধুমাত্র টাইটেল আসছে লেখার জায়গা এবং থাম্বনেল ইমেজ লেখার জায়গা আসছে, বাকি যেখানে তুমি কন্টেন্ট লিখবে সে জায়গাটা নেই, কারণ ভ্যানিশ করে দিয়েছি। তাহলে টাইটেল লিখলাম ওয়েব ডিজাইন, আর সেট ফিচার ইমেজ এখানে গেলাম, গিয়ে আমরা আপলোড করবো ইমেজগুলো, আপলোডে ক্লিক করলাম, সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, গিয়ে আমাদের কোথায় ইমেজটা যেন আছে, আমাদের প্রজেক্ট ছিল এইখানে, এখানে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট বেসিক্স, এই যেখানে আছে। আচ্ছা এখানে গেলাম, হিন্টসে গেলাম, গিয়ে আমাদের যে নিভো স্লাইডার ইমেজেস, এখান থেকে অ্যাড করে দিই, ইমেজ 1 এটা দিলাম, ওপেন করলাম, এই চলে আসছে ইমেজ, সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে টাইটেল দিয়ে দিয়েছি, এখানে ইমেজ চলে আসলো ফিচার ইমেজ, পাবলিশ করলাম। আচ্ছা তাহলে আমরা একটা ইমেজ হয়ে গেল, আমরা আটটা ইমেজ, একটা 3টা ইমেজ অ্যাড করি আমরা। আবার অ্যাড নিয়ে ক্লিক করলাম এখানে,
একে দিল ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। ফিচার ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল। আচ্ছা আমরা দুই নম্বর ইমেজটা দিলাম। আচ্ছা সেট ফিচার ইমেজে ক্লিক করলাম, ইমেজটা হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো আমাদের যেতে হচ্ছে না কোডের মধ্যে, আমরা এখান থেকে টাইটেল দিতে পারছি, এখান থেকেই ইমেজ দিতে পারছি। এখন দেখো যে কোনো ব্যক্তি খুব সহজেই অ্যাড করতে পারবে, তাই না? চলে আসলো এবং এখানে আমরা আপডেট করে দিলাম। আচ্ছা এরপর আমরা আরেকটা অ্যাড করে দিব। আচ্ছা অ্যাড নিয়ে ক্লিক করলাম, এই হলো গ্রাফিক ডিজাইন, GRAPHIC, গ্রাফিক ডিজাইন। এখানে একটা ইমেজ দিয়ে দিই, অ্যাটলিস্ট 3টে ইমেজ না হলে স্লাইডার দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তোমরা চার যদি ইচ্ছে অ্যাড করতে পারো, এই 3 নম্বর ইমেজটা দিয়ে দিই। ইমেজটা অ্যাড হয়ে গেল আমাদের। সেট ফিচার ইমেজ করলাম, এবার পাবলিশ করে দিব। পাবলিশে ক্লিক করলাম, 3টে ইমেজ আমাদের অ্যাড করা হয়ে গেল। আমাদের তাহলে কাজ কমপ্লিট। এবার আমরা রিলোড করব যে আমাদের স্লাইডারটা পাচ্ছে কিনা এখানে। ঠিক যেখানে আমরা ডাইনামিক্যালি আমরা পোস্ট করলাম ড্যাশবোর্ড থেকে স্লাইডার ইমেজগুলো এবং স্লাইডারের টাইটেল। এবার আমি রিলোড করব এখানে গিয়ে। লোড নিচ্ছে এখন, দেখো এই যে একটু স্লো কাজ করছে, যদিও লোকানো, তারপরেও আশা করছি চলে আসবে ইনশাল্লাহ। এই দেখো চলে আসছে, ডাইনামিক্যালি আমাদের ইমেজগুলো চলে আসছে। দেখো এই যে এখানে ক্লিক করলে যে ইমেজ পরিবর্তন হচ্ছে, এই যে ক্লিক করলে পরিবর্তন হচ্ছে। এরপর ঠিক করে এখানে নেক্সট বাটনও ঠিক মতো কাজ করছে, ক্লিক করলে যে প্রিভিয়াস বাটন ঠিক মতো কাজ করছে। এবার আমি তো বাইরে কার্সর রাখি, এই যে ওয়েব ডিজাইন চলে এসেছে, দেখো টাইটেল সহ যে গ্রাফিক ডিজাইন। এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে ওয়েব ডেভেলপমেন্ট, যে ওয়েব ডেভেলপমেন্ট টাইটেল এখানে চেঞ্জ হচ্ছে এবং ইমেজটা অটোমেটিক আসতেছে। তাহলে এখন কি খুব সহজ আমরা অ্যাড করতে পারি ইমেজ, তাই না? তাহলে এতক্ষণ স্ট্যাটিক ছিল, বাট আমরা কি করলাম, কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করে আমরা স্লাইডকে ডাইনামিক করলাম। এখন অটোমেটিক্যালি কত সুন্দরভাবে ডাইনামিক্যালি কি হচ্ছে, ইমেজগুলো যাচ্ছে। তুমি যত ইচ্ছে এখানে ইমেজ অ্যাড করতে পারো, ইমেজ অ্যাড করবে অটোমেটিক্যালি স্লাইডার আকারে এগুলো হয়ে যাবে। এই হলো বিষয়। তাহলে ডাইনামিক করার সুবিধা কি বুঝতে পারলাম নিশ্চয়ই। যে এখানে আমরা দেখো এখন ড্যাশবোর্ড থেকে আমি যদি এখানে যাই অল স্লাইডার কন্টেন্ট, মানে স্লাইডার এখানে যাই, এখানে দেখতে পাবো যে আমরা 3টে পোস্ট করেছি এখানে। এই যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন, 3টা নামে প্রত্যেক কি আছে আলাদা পোস্ট হিসেবে যাচ্ছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ইমেজ আছে। এই প্রত্যেকটা পোস্ট একটা ইমেজ মনে করো, এবং সেখানে পোস্ট আকারে অ্যারে আকারে নিয়ে নিয়েছি ইমেজগুলো। অ্যারে আকারে নিয়ে এখানে অটোমেটিক্যালি দেখো শো স্লাইড আকারে শো করছে। তো আমরা দেখলাম আমাদের পুরো ওয়েবসাইট এটা। এখানে হচ্ছে যে শিরোনাম, এখানে দেখাচ্ছে যে ইয়ে আছে, আমাদের মেনু আছে, নিচে আমি স্লাইডার অ্যাড করে দিলাম। স্লাইড অ্যাড করে দিলাম, সার্ভিস এরিয়া, পোর্টফোলিও। ঠিক আছে, তাহলে নিচে বুঝতে পেরেছো আমরা কি কাজ করলাম। জাস্ট নিভো স্লাইডার কি স্ট্যাটিক একটা স্লাইডার, এই স্লাইডারকে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে অ্যাড করে কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে আমরা ড্যাশবোর্ড থেকে নিয়ে আসলাম, এটা এসে ডাইনামিক করে দিলাম। আচ্ছা যত সম্ভব করতে হবে, যেহেতু রমজান মাস। ঠিক আছে, কাজ করতে ইচ্ছা না করলেও তখন বাদ দিয়ে রাখতে হবে। যতটুকু পারো করবা। ঠিক আছে, রাতে খাওয়া দাওয়ার পর একটু কাজ করলা হয়তো, বা ভোরে ঘুম থেকে ওঠার পরে কাজ করলাম, আর না ঘুমিয়ে। এই হলো বিষয়। তো আশা করি কারো কোনো কোশ্চেন নেই, খুব ভালো বুঝতে পেরেছো, এবং এইটা তোমাদের প্রচুর ব্যবহার করা হয়ে থাকে এবং ক্লায়েন্টের প্রচুর এই ধরনের কাজ থাকে। আচ্ছা গুড, কাজ চলছে, ইজাজ বলছে যে কাজ চলছে, কাজ করো। ঠিক আছে, এই কাজটা তোমরা দেখতেছো খুব সুন্দরভাবে তোমার দেখাই দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে কার অসুবিধা নেই।
হ্যাঁ, এভাবে কাজ যদি তোমরা ঠিক মতো করো, আমি যেভাবে কাজ শেখাচ্ছি আশা করছি তোমরা স্মুথলি কাইটের ক্লাস করতে পারবা। আমাদের মোটামুটি মানে হয়ে গেছে, আর কিছু হয়তো ফিচার বাকি আছে থিম ডেভেলপমেন্টের, তাহলে তোমাদের প্রত্যেকটা ফিচার দেখা হয়ে যাবে। জাস্ট আর কয়েকটা ফিচার বাকি আছে মেবি, এগুলো আমি দেখবো খুঁজে, এগুলো শেষ করেই তোমাদের আমি কাজ দিয়ে দিব। আচ্ছা, দিনে কারেন্ট না থাকলে রাতে কাজ করবা। বিষয়টা হচ্ছে যে আমি যে কাজগুলো করাচ্ছি অবশ্যই অবহেলা করবা না, মনোযোগ সহায় করবে। কারণটা হচ্ছে যে এগুলো যদি মনোযোগ সহকারে রাখো ক্লায়েন্টের কাজ কিন্তু করতে পারবা না। আর বলি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে নক করবে। আর ধৈর্য ধরে করে ক্লাস করতে হবে। মনে হতে পারে ভাই এত সময় লাগতেছে, দীর্ঘ সময় থেকে ক্লাস করছি আমরা, দেখা যাচ্ছে যে ক্লাস শেষ হচ্ছে না। ধৈর্য ধারণ না না করলে কিন্তু কোনো কিছু হয় না। ধৈর্য থাকতে হবে, অধ্যবসায় করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে কিন্তু সম্ভব। যারা অধৈর্য হয়ে যাবে তারা কিন্তু কাজ করতে পারবে না। সুতরাং ধৈর্য ধারণ করো, প্র্যাকটিস করো, লেগে থাকো, ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে। এই দীর্ঘদিন থেকে তোমরা কাজ শিখতেছো, মোটামুটি শেষের পথে চলে আসছে। আরও কিছু আমাদের থিম ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে শিখিয়ে তোমাদের আমি এরকম স্ট্যাটিক এইচটিএমএল টেমপ্লেটগুলো দেবো, তো সেগুলো ডাইনামিক করবে। 5-6টা ডাইনামিক করতে পারলেই তো মার্কেট প্লেসে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট খোলা শুরু করে দেবে ইনশাল্লাহ, যেন ক্লায়েন্টকে সে এগুলো দেখাতে পারো। হ্যাঁ, স্লাইডারটা অসাধারণ লাগছে, হ্যাঁ সুন্দর, মানে বিষয়টা হচ্ছে যে নিবো স্লাইডারটা অনেক সুন্দর, আর তুমি যদি সুন্দরভাবে অ্যাড করতে পারো তাহলে আরও ভালো লাগবে। তো আমি তোমাদেরকে এই স্লাইডারের স্ট্যাটিক স্লাইডারটা নিবো স্লাইডার পাঠিয়ে দিব, নিবো স্লাইডার তোমাদের পাঠিয়ে দেবো স্ট্যাটিক স্লাইডার। ঠিক আমি যেভাবে অ্যাড করলাম কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে, তোমার ঠিক সেভাবে অ্যাড করে দিবা। ঠিক সেভাবে তোমরা কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে একটা পুরো থিম পাঠিয়ে দিব এবং তোমাদের নিবো স্লাইডারটা অ্যাড করে দিব। ঠিক যেভাবে তোমার দেখালাম এইভাবে তোমরা অ্যাড করে দিবা। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।